আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আজ পবিত্র জুম্মা, শুক্রবারের দিন। তো আশা করি সবাই নামাজ পড়ছেন। আমিও দুপুরে নামাজ পড়লাম। তো ভাই, আমাদের এক ভাই প্রবাসী, নাম হয়েছে বাহাদুর ভাই। তো উনি মারা গেছে গত 10-12 দিন হয়েছে। তাই তার লাশ এখনও দেশে যায় নাই, কিন্তু সে যাবে। ঠিক আছে, ঈদের পরে যাবে, ঈদের হয়তো 1 সপ্তাহ পরে যাবে। তো সবাই তার জন্য দোয়া করবেন। আর বিদেশ কি ভাই, বিদেশ কিচ্ছু না, বিদেশ কিচ্ছু না। বিদেশ কেউ 12 বছর করে, কেউ 1 বছরও করতে পারে না। আসলে সবাই ফ্যামিলির জন্যই বিদেশে আসে, টাকা পয়সা কামাই করে। সবাই ফ্যামিলির জন্য আসে বিদেশে, টাকা পয়সা কামাই করে। কিন্তু বিদেশ কি, আজ মরে গেলি কাল 2 দিন। এ দুনিয়া কি, কিচ্ছু না। তো আমি মনে করি কি, বিদেশ না আসাই ভালো, দেশেই কিছু করে খাওয়া ভালো। কিছু কিছু ছেলেরা বিদেশে আসে, 6 লাখ 7 লাখ টাকা খরচ করে আসে, আইসে কাজ পায় না, কাজ দেয় না। হয়তো সাপ্লাই কোম্পানির ভিসায় বেশি মানুষ আসে। তো আপনাদের কাছে এটাই অনুরোধ, আপনারা আসলে দেখে আসবেন, আর পরিচিত মানুষদের সাথে আসবেন। পরিচিত মানুষদের সাথে আসলে পরে আসে 2 দিন কাজ করতে পারবেন, 2 টাকা ইনকাম করতে পারবেন। হে, আপনি মাসে 50,000 টাকা না কামাই করতে পারেন, 30,000 টাকা তো কামাই করে পারবেন। সুন্দর মতো, সুন্দর সবল মতো, সুস্থ মতো কাজ করতে পারবেন। মাসে যা পাবেন তাই আলহামদুলিল্লাহ বলবেন। কিন্তু ভাই 6-7 লাখ টাকা লাগে না বিদেশ আসতে? বিদেশ আসতে বেশি হলে 3 লাখ, 3.5 লাখ। বাংলাদেশে যেটা কাজ আছে, এই কাজটা টিকিট মিকিটে হাবি যাবি। তা ওই জায়গাতে মালিকই অনেক কিছুই দিয়ে দেয়, দেয় না যে তাও না, অনেক কিছুই দিয়ে দেয়। তারা ভিসা দেয়, তারা টিকিট দেয়। কোম্পানি যারা আসে, কোম্পানিতে সব বহন করে, ভিসা দেয়, টিকিট দেয়। হ্যাঁ, ওই দেশে শুধু ভিসা পজিশন করার, পাসপোর্ট করার যে ইটা লাগে, খরচটা লাগে, ওইটাই লাগে। তো ওইটা করতে বেশি টাকা লাগে না, 1-1.5 লাখ টাকার মধ্যে হয়ে যায়। যত বড় দালালি হোক, যত বড় অফিসারই হোক অফিসে, ওনরা অল্প টাকার মধ্যেই করতে পারে। তা আপনাদের কাছে এটাই অনুরোধ, আপনারা আসবেন, যাই করবেন ভাবে চিন্তে আসবেন বিদেশে। হ্যাঁ, আমি বিদেশ করি, আমি আজ 12 বছর 13 বছর ধরে বিদেশ করি। কিন্তু ভাই 12-13 বছর ধরে বিদেশ করে এই জেলখানায় বন্দি, জেলখানা বন্দি। ঠিক আছে, বাইরেই মাঝে মাঝে বাইরেই, কিন্তু তারপরে ভাই জেলখানা বন্দি যেটা আমি মনে করি যে এত বন্দি, বাংলাদেশের জেলখানাও কিন্তু মানুষ এত বন্দি করে রাখে না, এ দেশে যেরকম বন্দি করে রাখে। যদি কাজ করো, কাজ করো, তারপরেও কিন্তু কাজের মেয়েদের সাথে খ্যাটখ্যাট খ্যাটখ্যাট, মানে চিল্লে চিল্লি, পাশে পাশে চিল্লে চিল্লি করা তালেই থাকে। তো একটা মানুষ যখন কাজ করে, যখন তার ম্যাডাম তার পাশ সাইডেতে এরকম করে, সেই মানুষটা অলরেডি মেন্টালি অনুভব করে মাথায়, তার মাথার মানে মন থাকে বাংলাদেশে, তার ফ্যামিলি সবাই কেমন আছে, ভালো আছে কি না আছে। অলরেডি বর্তমান যুগে অনেক সমস্যা বিদেশে। কিছুদিন আগে আমার এক চাচা তার মেয়ের বিদেশ পাঠাবে। আমি বললাম যে কাকা পাঠায়েন না, আপনার মেয়ে এখনও ছোটো। ওনার মেয়ের বয়স 16-17 বছর। ওই ভোটার আইডি কার্ডেও বয়স মনে করলেন যে 20 বছর। তাই বললাম যে কাকা বড় হোক, বড় হোক, তারপরে পাঠান, দেশে কিছু করুক। কারণ বিদেশে আসলে বিদেশ খারাপ হয়ে গেছে। বর্তমান বাংলাদেশে মানুষ যদি 10 জন মেয়েরা আসে, 10 জনের মধ্যে 2 জন কাজ করে, 8 জনই বসে থাকে এসে অফিসে। আর অফিসে থাকা মানে কি জানেন? পরের হাতের মারি খাওয়া। পরের হাতে মারি খাওয়া অফিসে থাকা মানে। তো আমার কথা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন। আমি ছোটোখাটো কেবল কিছুদিন ধরে শুরু করছি আমার এই ফেসবুকটা। আমার একটা ইউটিউব আছে, ইউটিউবে। তো সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমার কথার ভুল হলে ভাই ও বোনরা আমাকে মাফ করবেন, কারণ এটাই বাস্তব। আরও কথা আছে, আরও কথা আছে। তো এইভাবে কথা বলতে হলে ছোটো ছোটো করে ভিডিও করে ছাড়তে হবে। আমি আপনাদের আরও বলবো, আপনারা যদি আমার কথা ভালো লাগে, শুনতে চান, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, অথবা আমাকে মেসেজে
লিখে দিবেন, আমি অবশ্যই আপনাদের মেসেজ পড়ে আপনাদের আমার আমার সাবস্ক্রাইব করলে, লাইক করলে আমিও আপনাদের করবো ইনশাল্লাহ। অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।